আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর এবং সহজ ডিজাইনের একটা নাইটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এটাকে মেক্সি হিসাবে ব্যবহার করতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি নাইটি তৈরির জন্য 2.5 হাত বহরের 3 গজ 4 ঘিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে কাপড়টিকে দুইবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিতে হবে। এই তো কাপড়ের দুই মাথায় এইভাবে করে ধরে প্রথমে আপনারা একটা ভাঁজ দিয়ে নেবেন। এরপর আরও একটা ভাঁজ দিয়ে টোটাল 4 পাট করে নেবেন। তো কাপড়টিকে 4 পাট করার পর প্রথমেই নাইটির লম্বার মাপটা নিতে হবে। তো এখানে কাপড়টির লম্বা রয়েছে 58 ইঞ্চি পরিমাণ। নাইটি তৈরি করার পর নাইটির লম্বা হবে 56 ইঞ্চি। 2 ইঞ্চি কিন্তু সেলাই বাদ চলে যাবে। তো এরপর এই পাশ থেকে মাপগুলো নিতে হবে। তো প্রথমে আমি গলার লম্বার মাপটা নিচ্ছি। এখানে গলার লম্বা নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চিও নিতে পারেন। এরপর এই পাশ থেকে 7 ইঞ্চিতে আরও একটা মার্ক করতে হবে। আর আমি কিন্তু এখানে 38 বডির জন্য নাইটিটি তৈরি করছি। এরপর এইখান থেকে 3 ইঞ্চিতে আরও একটা মার্ক করতে হবে। বডি যদি 38-এর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 3.5 ইঞ্চিও নিতে পারেন। এরপর এইখানে যেহেতু 7 ইঞ্চি নিয়েছি তাই এই পাশ থেকেও 7 ইঞ্চি নিচে একটা দাগ কেটে নিলাম। এখন এই দাগগুলোকে একসাথে মিলিয়ে দিতে হবে। এরপর এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে গলার অংশটুকু একটু রাউন্ড করে নিতে হবে। এরপর আর্মহোলের লম্বার জন্য আমি ওপর থেকে 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 8 ইঞ্চিও নিতে পারেন। এরপর এই পাশ থেকে আরও একটা দাগ কেটে নিতে হবে এবং আর্মহোলের জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে নাইটির বডির মাপটা নিতে হবে। তো এখানে বডি হচ্ছে 38 ইঞ্চি, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি এবং এর সাথে আরও কিছু কাপড় বাড়িয়ে নিতে হবে লুজ দেওয়ার জন্য। তো এখানে আমি টোটাল 17 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও 1 ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন বডি থেকে মাঝখানে একটু ডিপ করে পুরো কাপড়টিতে এইভাবে করে দাগটি কেটে নিতে হবে। তো আপনারা এইভাবে করে পুরো কাপড়টিতে দাগ কেটে নেবেন। এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এই পাশ থেকে যে কাপড়টুকু বের হয়েছে এটা দিয়ে কিন্তু হাতার কাপড়টা বের করতে হবে। তো হাতার লম্বার জন্য আমি এখানে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। আর যেহেতু আমি ঘটি হাতা তৈরি করব তাই হাতার চওড়াটা একটু বাড়িয়ে নিতে হবে। এখানে হাতার চওড়ার জন্য আমি 20 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা চাইলে আরও 1 ইঞ্চি কমিয়ে নিতে পারেন। এবার এখান থেকে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে এই দাগের সাথে ওপরের দাগটিকে এভাবে করে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু একই সাথে দুটি হাতা বের হয়ে যাবে। তো হাতার কাপড়টা বের করার পর এই পাশ থেকে যে বাকি কাপড়টুকু থাকবে সেই কাপড়টুকু থেকে গলার কুচির কাপড়টা বের করতে হবে। তো এখানে কিন্তু 4 পাট কাপড় রয়েছে। তো এই কাপড়টিতে যেহেতু সাদা রঙের একটা বর্ডার রয়েছে তাই প্রথমে আমি সাদা অংশটুকু কেটে বাদ দিয়ে নিলাম। এরপরে কুচির কাপড়ের চওড়া নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। তবে 3.5 ইঞ্চি নিয়ে কাপড়টি কিন্তু সেলাই করার পর একটু ছোট হয়ে গিয়েছিল। আপনারা এখানে কুচির কাপড়ের চওড়াটা 4 ইঞ্চি নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। তো এখান থেকে কিন্তু 4টা কাপড় বের হবে, আর যখন কুচি দিব তখন কিন্তু একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় সেলাই করে নিব। আর চাইলে আপনারা এখান থেকেও কিন্তু কুচির জন্য কাপড় বের করতে পারেন। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের কাপড়ের ওপরের অংশটুকু এইভাবে করে কেটে নিতে হবে, তাহলে কাপড়ের 2টা পার্ট আলাদা হয়ে যাবে। তো এখন কাপড়টিকে এইভাবে করে আলাদা করে নাইটিটা সেলাই করতে হবে। তো প্রথমে আমরা কিন্তু কাপড়টিতে এইভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। আর এখানে কুচিগুলো এমনভাবে দিতে হবে যেন কুচি দেওয়ার পর বডির মাপটা ঠিক থাকে, অর্থাৎ বডি যেন কমে না যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো তো এখন আমি এই কাপড়টিতে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। তো ঠিক এইখান থেকে কুচিটা দিতে হবে। দেখুন আমি একদম ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই নাইটিটা তৈরি করে দেখানোর জন্য। তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন পুরো কাপড়টিতে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং কুচি দেওয়ার পর বডির মাপটা এখানে প্রায় 21 ইঞ্চির মতো রয়েছে। আপনারা চাইলে এটা 20 ইঞ্চিও রাখতে পারেন। তো এরপর সেমভাবে আমি অন্য কাপড়টিতেও ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি। তো এখন যেটা করতে হবে, কাপড় দুটিকে একসাথে সেলাই করে নিতে হবে, অর্থাৎ কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে। তো
তো নিচের কাপড়টিকে সোজা করে এবং উপরের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটি এখন জোড়া দিয়ে নিব। আর কাঁধের অংশে আপনারা কিন্তু অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের নাইটির গলার অংশে কুচির কাপড়টা বসিয়ে নিতে হবে। এজন্য প্রথমে কুচির যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলোকে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে নিতে হবে। তো আপনারা এইভাবে করে একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় জোড়া দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু কয়েকটা কাপড় একটার সাথে আরেকটা জোড়া দিয়ে নিয়েছি এবং কাপড়গুলোকে জোড়া দেওয়ার পর কুচির কাপড়ের লম্বাটা কিন্তু অনেক বেশি হয়েছে। দেখুন এখানে কিন্তু এক ফিতার চাইতেও অনেক বেশি লম্বা কাপড় হয়েছে। তো এখন যেটা করতে হবে, কাপড়ের যে কোনো এক মাথা উল্টো দিকে চিকন করে দুইবার উল্টিয়ে সেলাই করে নিতে হবে। আপনারা যদি ভিডিওটি না টেনে পুরোটাই মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু একবার দেখা মাত্রই এই সুন্দর ডিজাইনের নাইটিটা বানিয়ে ফেলতে পারবেন। আর ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে করে পুরো কাপড়টিকে আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন এই কাপড়টিকে মেক্সির গলার অংশে কুচি দিয়ে বসিয়ে নিতে হবে। এজন্য মেক্সির কাপড়টিকে আমি সোজা পাশে প্রথমে মেলে নিয়েছি। এখন এর ওপর কুচির কাপড়টিকে সোজা করে রেখে কুচি দিয়ে নিতে হবে। তো এইভাবে করে কাপড়টিকে আপনারা যে কোনো এক মাথায় রাখবেন, এরপরে কুচি দিয়ে সেলাই করে নেবেন। তো এখানে আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী ঘন বা পাতলা করে কুচিগুলো দিতে পারেন। তবে যত বেশি ঘন করে কুচি দিবেন মেক্সির গলার অংশটা কিন্তু ততটাই সুন্দর লাগবে। তো আমার যেহেতু এখানে কাপড়ের পরিমাণটা বেশি রয়েছে তাই এখানে আমি ঘন করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাপড়টিতেই কিন্তু ছোট ছোট করে এবং ঘন করে কুচি দিয়ে নিতে হবে। তো এখানে আমি 2.5 হাত বহরের 3 গজ 4 ঘেরা পরিমাণ কাপড় দিয়ে 56 ইঞ্চি লম্বা একটা নাইটি তৈরি করেছি। আপনারা যদি আপনাদের নাইটির লম্বার মাপ অনুসারে কি পরিমাণ কাপড় কিনবেন এটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে আপনাদের নাইটির লম্বার মাপটা কমেন্ট করে জানাবেন। তো যেখান থেকে কুচি দেওয়া শুরু করেছিলাম সেইখানে আসার আগেই কিছুটা দূরত্বে সেলাইটা থামিয়ে দিতে হবে এবং এরপরে কাপড়ের দুই মাথা এভাবে করে ধরে উল্টো দিকে একটা সেলাই বসিয়ে নিতে হবে। এরপরে আমাদের বাকি অংশটুকু এই কাপড়টুকু দিয়ে কুচি দিতে হবে। তো এই তো দেখুন এখন আমরা এই বাকি অংশটুকু কুচির কাপড় দিয়ে কুচিটা দিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টিতে কুচি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের গলার অংশে একটা পট্টি বসিয়ে নিতে হবে। তো এখানে আমি পট্টি তৈরির জন্য একটা কাপড় নিয়েছি। কাপড়টির চওড়া কিন্তু 3.5 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো কাপড়টিকে প্রথমে সোজা দিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এবং ওপরের মাথা এইভাবে করে 2 ভাঁজ করে একটা সেলাই বসিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা কাপড়টিকে সোজা দিকে ভাঁজ করে নেবেন। এখন এই কাপড়টিকে গলার অংশে বসিয়ে নিতে হবে। তার আগে মেক্সির কাপড়টিকে সোজা করে নিতে হবে এবং সামনের পার্টে 2টা মার্কিং করতে হবে। তো এখানে আমি কাপড়টির একদম মাঝখানে 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে 2টি মার্কিং করে নিয়েছি। এখন এই মার্ক অনুসারে কাপড়টিকে বসিয়ে নিব। আর কাপড়ের যে খোলা দিকটা রয়েছে এই খোলা দিকটা কিন্তু নিচের দিকে থাকবে এবং কাপড়ের বন্ধ দিকটা ওপরের দিকে থাকবে। তো আপনারা চাইলে কিন্তু এই যে বন্ধ পাশটা এইভাবে করে মেশিনের ধার দিয়ে ঘষে নিতে পারেন, তাহলে কাপড়টিকে সুন্দরভাবে গলার অংশে বসাতে পারবেন। তো ভাঁজ বরাবর কাপড়টিকে এইভাবে করে ঘষে নিয়ে এই মার্ক করা জায়গায় কাপড়টিকে এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। তো আপনারা যদি আমার কথা বুঝতে না পারেন তাহলে যদি আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। তো ঠিক এইভাবে করে এখন পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। আর যে কোনো জিনিস একবার দেখলে কিন্তু সহজে বোঝা যায় না। আপনারা যে অংশটুকু বুঝতে পারবেন না সেই অংশটুকু আরও একবার দেখে নেবেন। তো সেলাই করে দাগের কাছাকাছি আসার পর কাপড়ের পরিমাণটা যদি আপনাদের বেশি মনে হয় তাহলে আপনারা বাড়তি কাপড়টুকু এইভাবে করে প্রথমে কেটে ফেলবেন এবং সেলাইটিকে থামিয়ে দিয়ে কাপড়ের খোলা দিকটা আবার এইভাবে করে 2বার ভাঁজ করে সেলাই করে নেবেন। তো এই অংশটুকু সেলাই করার পর এখন কাপড়টিকে এইভাবে করে রেখে বাকি অংশটুকু সেলাই করে নিতে হবে। তাহলেই কিন্তু পুরো গলাতে পট্টির কাপড়টা বসানো কমপ্লিট হয়ে গেল। তো
তো দেখুন আমাদের কিন্তু পুরো গলার অংশটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে গলাতে একটা ফিতা বসিয়ে নেব। এজন্য এখানে আমি একটা চিকন করে ফিতা তৈরি করে নিয়েছি। এখন ফিতার এক পাশ এইভাবে করে ভাঁজ করে একটা পিন আটকিয়ে নিতে হবে এবং পিনটিকে এই যে পট্টির কাপড়টা রয়েছে এই কাপড়ের মাঝখান দিয়ে ঢুকিয়ে নিতে হবে। তো এইভাবে করে কাপড়ের এক মাথা দিয়ে পিনটিকে ঢুকিয়ে অন্য মাথা দিয়ে বের করে নিতে হবে। তো গলার অংশে এই ফিতা দেওয়ার কারণ হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো গলার অংশটিকে বড় বা ছোট করতে পারবেন। তো গলার অংশে ফিতা বসানোর পর এখন আমাদের নাইটির হাতা জয়েন করতে হবে। এজন্য হাতার কাপড়টিকে নিয়ে কাপড়টির মুহুরির দিকটা উল্টো দিকে চিকন করে একটা ভাঁজ দিতে হবে। এরপর চওড়া করে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই কাপড়টিকে প্রথমে সমানভাবে একটা ভাঁজ করে নিতে হবে। এরপরে এই পাশ থেকে 5 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। এবার এখানে কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে অল্প করে একটু কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে। এখন এই কাটা অংশ থেকে কুচি দেওয়া শুরু করতে হবে। তো এইভাবে করে কিন্তু এক মাথা থেকে কুচি দেওয়া শুরু করে অন্য মাথায় গিয়ে কুচিটা শেষ করতে হবে। তো এই পাশের যে কাটা অংশটুকু রয়েছে এইখানে কুচিটা থামিয়ে দিতে হবে। এখন এই কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং ঠিক মাঝখান বরাবর একটা চিহ্ন দিয়ে নিতে হবে। এরপরে মেক্সির কাপড়টিকে এইভাবে করে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে যদি আপনারা মাঝখান থেকে হাতাটা জোড়া দেন তাহলে একদম পারফেক্টভাবে হাতাটিকে জোড়া দিতে পারবেন। একই রকমভাবে আবারও মিডিল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে পুরো কাপড়টিকে একবার সেলাই করার পর এখন আমাদের আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা হাতার অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মুহুরিতে বসানোর জন্য এইখানে আমি 11 ইঞ্চি পরিমাণ লম্বা একটা চিকন রাবার নিয়েছি। এখন রাবারের মাথায় প্রথমে একটা পিন আটকিয়ে নিতে হবে এবং পিনটিকে কাপড়ের মাঝখান দিয়ে এইভাবে করে ঢুকিয়ে নিতে হবে। এরপরে রাবারের সাথে কাপড়ের দুই মাথা এইভাবে করে সেলাই করে নিতে হবে, তাহলে আর রাবারটি খুলে যাবে না। একই রকমভাবে আমি অন্য মাথাটিও এইভাবে করে কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এক পাশের হাতা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে আমি অন্য পাশের হাতাটিও তৈরি করে নিয়েছি। এখন নাইটির কাপড়টিকে উল্টো দিকে এইভাবে করে ভাঁজ করে হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো ঠিক এইভাবে করে আপনারা পুরো কাপড়টিকে সেলাই করে নেবেন। দেখুন আমাদের কিন্তু এই পাশটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। একবার সেলাই করার পর আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে, আর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের নিচের অংশটুকু সেলাই করতে হবে। এজন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো দিকে এইভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই দিয়ে নিতে হবে। তো আপনারা নিচের অংশটুকু সেলাই করার আগে চাইলে নাইটির মাপটা মেপে নিতে পারেন। এরপরে আপনারা আপনাদের পরিমাণ মতো কাপড়টিকে উল্টিয়ে সেলাই করতে পারেন। তো এইভাবে করে আমি পুরো কাপড়টিকে সেলাই করে নিব। তো নিয়মটা যেহেতু একই তাই আমি কাপড়ের বাকি অংশটুকু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।